আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শালগম দিয়ে কাতলা মাছ রান্না করব, আর এটি হচ্ছে আমার দ্বিতীয় নম্বর ব্লগ। এখন আমরা শুরু করি। একটি ফ্রাই প্যানের মধ্যে মাছগুলো আমরা সুন্দরভাবে ভেজে নিব, যেন লালচা লালচা হয়, কালারটা দেখতে সুন্দর হয় এবং শালগমের সাথে ভালো লাগে। কাতলা মাছটাই বেস্ট হবে আমাদের কি বলে শালগম দিয়ে রান্না করতে হলে। এখন আমরা ভালো মতো মাছগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আপনার সাথে ভিডিও করছি আবার। এই যে আমাদের মাছগুলো লালচা লালচা করে ভেজে নিয়েছি আমরা। ভাজার পরে এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর রং হয়েছে, এরকম আপনারা ভেজে নেবেন। ভেজে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন সব উপকরণ এখানে দেওয়া আছে। এই যে মাছ, এখন আমরা মাছগুলো নামিয়ে নিচ্ছি একটি প্লেটে, একটি পাত্রে বা একটি প্লেটে, যে কোনো জায়গায় আপনারা নামিয়ে নিতে পারবেন। পারলে কলা পাতাও নামিয়ে নিতে পারবেন, বুঝেছেন আপনারা। এখন এই যে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। এরকম ভেজে নিলেই মাছটা খেতে অনেক সুস্বাদু হবে। আমরা এখন একটি পাত্র নিয়ে নেব। পাত্রটা রেখে পাত্রের উপরে তেল দিয়ে দিব। তেল দিয়ে গরম করে নেব তেলটা। তেলটা গরম হয়ে গেলে একটু পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজের সাথে আদা রসুন বাটা দিয়ে মিক্স করে নেবেন। তারপর কাঁচামরিচের পেস্ট ব্লেন্ডার দিয়ে তৈরি করে এগুলো দিয়ে দিবেন। দিয়ে এগুলো একটু ভালো মতো নাড়াচাড়া দিয়ে দিবেন। নাড়াচাড়া দিয়ে একটু মিক্স করে নেবেন, যেন মশলাটা ভালো মতো মিক্স হয়ে যায়। তার জন্য আমরা একটু নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দেওয়ার পরে একটু পানি দিয়ে দিতে হবে। হ্যাঁ, এখন একটু পানি দিয়ে দিবেন যেন পুরা মশলাটা পুরা ঠিক ভালো মতো হয়ে যায়। তাই জন্য এরপরে পানির ভিতরে একটু অল্প পরিমাণের গুঁড়ামরিচ 1.5 টেবিল চামচ গুঁড়া হলুদ দিয়ে দিবেন। তাতে স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আপনারা যতটুকু লবণ খেতে চান তত করেই দিয়ে দিতে পারবেন। দেওয়ার পরে এটাকে একটু ভালো মতো নাড়ে চেড়ে পরে সিদ্ধ করা শালগম সিদ্ধ করে দিতে হবে, কেননা সিদ্ধ না হলে ভালো মতো সিদ্ধ হতে চায় না। শালগমটা সিদ্ধ করে নেবেন। ভালো মতো সিদ্ধ করে নেওয়ার পরে এটাকে ঠিক করে রান্না বান্না করে এটা ভিতরে আবার এক মুখ পানি দিয়ে দিবেন। পানি দেওয়ার পরে এটা ভালো তো নাড়াচাড়া দিয়ে আপনি একটু ঢেকে দিবেন। আগে একটু বেশিক্ষণ নাড়াচাড়া দিবেন। নাড়াচাড়া দিয়ে ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পরে এখন বলক উঠে গেলে আমরা মাছগুলো দিয়ে দিব। এই যে দেখতেই পাচ্ছেন এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এইসব শেয়ার পেতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের প্রতিনিয়ত আমরা এরকম ব্লগ দিয়ে থাকবো, রান্নাঘরের রেসিপি আপনারা এখান থেকে শিখে নিতে পারবেন। এই দেখে এখন দিয়ে ভালো মতো আবার ঢেকে দিবেন, যেন মাছটার ভিতরে রসগুলো বা মশলাটার পানি দিয়ে ঢুকে যায়, বুঝছি। এখন আমরা ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আর এখানে আরেকটি আমাদের কাঁচা টমেটো দিয়ে একটা কিচেনে একটা ভাজি বানানো হয়েছে। আমি ছিলাম না বাসায়, আমি দেখতে পাইনি। তারপর এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিবেন। ধনিয়া পাতা দিয়ে দিলে এখানে আমাদের কিন্তু রেসিপিটা এনাফ হয়ে যায়, মানে অনেক মজাদার হয়ে যায়। এবং এই ব্লগটি পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।